ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি আমাদের গ্রামে এক বিখ্যাত মিষ্টির দোকানে মিষ্টি খেতে। আর আমার সাথে আছে আমার বোন মেজাবিন, আর আমার সাথে আছে আমার ছোট ভাই মেহরাব। আমাদের এই রাস্তা নষ্ট হওয়ার কারণে এখন পায়ে হেঁটে যাওয়া লাগতেছে। এই রাস্তায় কোনো যানবাহন চলাচল করে না, এখন আমাদের পায়ে হেঁটে যেতে হবে। আমরা অনেক পথ হেঁটে পার করে ফেলেছি। আমাদের বাসা থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত মসিহাটি বাজার, সেখানে একটা মিষ্টির দোকান আছে, অনেক ভালো মিষ্টি পাওয়া যায়। আজ আমরা সবাই ওখানে যাচ্ছি মিষ্টি খেতে, আর যেতে যেতে রাস্তার পাশের সৌন্দর্য উপভোগ করব। হ্যালো গাইস, খেজুর গাছের রসের আড়ি দেখতে পাইছি, এখন আমরা খাবো। আমাদের গ্রামে রাস্তার পাশে এমন ছোট ছোট খেজুরের গাছ অনেক দেখতে পাওয়া যায়, আর শীতের মৌসুমে এইসব খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করা হয়। এমন অপরূপ সৌন্দর্য শুধু গ্রামেই দেখা যায়। যাই হোক, আমাদের রস খাওয়া শেষ, এখন অনেকটা পথ হেঁটে পাড়ি দিতে হবে। আর কতক্ষণ যে এমন হাঁটবো। আবার কিছু দূর হাঁটার পর রাস্তার পাশে একটা বাড়ির সামনে গাঁদা ফুল গাছ দেখতে পেলাম। দেখুন, এই গাছগুলো ফুলে ফুলে সেজে আছে। এমন দৃশ্য দেখে লোভ সামলাতে পারলাম না, আমরাও ফুলের সাথে মেতে উঠলাম। দেখুন, ফুলের বাগান পেয়ে সবাই কেমন আনন্দে ছুটাছুটি করছে। অসাধারণ গাইস, জাস্ট ওয়াও, লুকিং লাইক এ বিউটিফুল। আপনারা যারা শহরে বসবাস করেন তারা টাকা দিয়ে এমন সুখ কিনতে পারবেন না, তাই বিনা টাকায় এমন দৃশ্য দেখতে চাইলে আপনাকে গ্রামে আসতে হবে, গ্রামে ঘুরতে হবে। আজকে খুব ভালো লাগছে, মনটা অনেক ফ্রেশ হয়ে গেল। এখান থেকে যেতে ইচ্ছা করছে না, তারপরেও যেতে হবে, কিছু করার নেই। গ্রামের এই অপরূপ সৌন্দর্য কি যে ভালো লাগছে, বাসায় যেতেই মন চাচ্ছে না। আমরা তিনজন হাঁটতে হাঁটতে পাশে একটা নৌকা দেখতে পেয়েছি, আমরা এখন সেই নৌকায় উঠবো। যাত্রা পথে যদি নৌকা পাওয়া যায় তাহলে কি নৌকায় না উঠে থাকা যায়? এখানকার পরিবেশটা অনেক সুন্দর, ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে, তার ভেতর আমরা নৌকায় ঘুরছি। ফিলিংসটা জাস্ট ওয়াও। নৌকাতে ওঠার পর নৌকার ভিতরে একটা জীবিত ট্যাংরা মাছ দেখতে পেলাম, সম্ভবত পানি থেকে লাফিয়ে নৌকায় উঠে গেছে। এটার পেটে ডিম আছে, এই দেখেন। দর্শক, নৌকা উঠে আজকে আমাদের অনেক মজা লাগছে। ও সেই মজা লাগতেছে, সেই নৌকায় ঘুরতেছি, সেই মজা হচ্ছে, সেই। আমাদের নৌকায় ঘোরা শেষ, এখন আমরা নৌকা থেকে নেমে যাব মিষ্টির দোকানে মিষ্টি খেতে। অনেকক্ষণ নৌকায় ঘোরাঘুরি হলো, এখন যাওয়া যাক। ও গাইস, আমার আব্বু কি আমার সাথে 2 নম্বরই করতেছে? এত দূর হাঁটতে হাঁটতে নিয়ে আসলো, এখনো পর্যন্ত মিষ্টির দোকান খুঁজে পেলাম না। আমার লস দিব না, লস থাকলে আমি তোমাদের সাথে আসবো না। দেখুন গাইস, হাঁটতে হাঁটতে আমার বোনের কষ্ট হয়ে গেছে, তাই আমার বাবা তাকে কাঁধে নিয়ে হাঁটছে। ছোটবেলায় আপনারা কে কে বাপ চাচাদের কাঁধে উঠেছেন? কমেন্ট বক্সে জানান। অবশেষে আমরা চলে আসলাম 7 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত মিষ্টির দোকানে। আমরা এখন মিষ্টির দোকানে প্রবেশ করব এবং মিষ্টি অর্ডার দেব আর হালুম মালুম করে খাবো। এই যে এখন আমরা যে যার চেয়ারে বসে পড়ছি। গাইস, আমরা অবশেষে চলে এসেছি সেই বিখ্যাত মিষ্টির দোকানে। এখন আমরা মিষ্টি অর্ডার করব আর মিষ্টি খাবো। গাইস, আমরা মিষ্টির দোকানে এসেছি, এখন আমরা মিষ্টি খাবো। ওয়াও দর্শক, এই যে দেখুন গরম গরম রসগোল্লা। এই যে আমাদের টেবিলে চলে আসলো আমাদের রসগোল্লা। আমরা সবাই মোট 4টি করে রসগোল্লা খেয়েছি। রসগোল্লার টেস্টটা অসাধারণ। আমি মনে হচ্ছে ওই হাড়িগুলো সব শেষ করে ফেলি। আমি আরেকটা খাবো।
কি করবি? এই মিষ্টির দোকানের হাত ধোয়ার জায়গাটা অসাধারণ এক জায়গা। জানলা দিয়ে বাইরে ট্যাপ থেকে হাত ধুতে হয় আর সেই পানি পুকুরে পড়ে। আমার কাছে এই বিষয়টা খুব আনন্দের লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে জানান। গাইস, আমি যেই গামছাটাই হাত মুছছি, এই গামছাটাই অসাধারণ এক গন্ধ। এখন আমরা বাসার দিকে রওনা দেব। আর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি ফেসবুক থেকে দেখেন, অবশ্যই আমার পেজটি ফলো করবেন। আমাদের ভিডিও এই পর্যন্তই শেষ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।